বিশেষত এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এর ফলে নতুন করে এই প্রশ্নটা আমাদের সামনে এসেছে। কিন্তু গত 1.5 মাস আমরা যে ধরনের অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, মানে সেখান থেকে আমরা আজকে যারা জ্বালানি সেশনে সম্মানিত আলোচক থাকবেন তারা আমাদেরকে বলবেন যে সরকারের জন্য সামনে যে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদের আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে জ্বালানি প্রশ্নে। এবং এরপরে আরো দুটো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আমাদের লাঞ্চ পরবর্তী সেশন ঠিক করেছি, মানবাধিকার এবং গুম। এবং এখানে আপনারা জানেন যে গুম এবং মানবাধিকার নিয়ে যে অনেক কথা হচ্ছে, দুটো অধ্যাদেশ বাতিল হয়েছে এবং ফেসবুক পোস্টের কারণে কিন্তু গ্রেফতার এই জিনিসটা আবার শুরু হয়েছে। তো সেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের যে পরিস্থিতি ফ্যাসিবাদী সরকারে ছিল সময় ছিল, এখন তার চেয়ে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। এবং সর্বশেষ সেশনে এখনকার যে সবচেয়ে আলোচিত ইস্যু গণভোট এবং সংস্কার। আমরা একটা জিনিস ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টির সংস্কার কমিটির সাথে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি। আমরা বহুবার বলার চেষ্টা করেছি যে বর্তমান সরকার আসলে সংস্কারগুলো করতে চায় না, কিন্তু সেটা অনেকেই বেনিফিট অফ ডাউট দিতে চেয়েছেন অনেক দিন পর্যন্ত। কিন্তু গত সমাপনী এই প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে আমরা অনেক কিছুতে রাজি হয়েছি, কারণ না হলে নির্বাচনটা হতো না। তো তারা মনে করছেন যে এটা একটা দলের বা একটা সরকারের অফিসিয়াল পজিশন হতে পারে, এটা তারা মনে করছেন এবং এটা তিনি বলেছেন। এবং পুরো ট্রেজারি বেঞ্চ এটাকে টেবিল চাপড়ে কিন্তু স্বাগত জানিয়েছে। ফলে আমাদের আর মনে হয় কোনো সন্দেহ থাকা উচিত না যে বিএনপি সরকার যে ধরনের সংস্কারে আমরা রাজি হয়েছিলাম, পুরো বাংলাদেশ রাজি হয়েছিল, সম্মত হয়েছিল নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো আর বিএনপি করবে না। যতই তারা বলুক অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার যে তারা এটা করবে না। শুধু তাই না, আমি এটাও বলেছি যে বিএনপি সরকার, বর্তমান সরকার শুধু সংস্কার করবে না ব্যাপারটা তাই না, তাদের যে দলীয় ইশতেহার এবং নির্বাচনী ইশতেহারে যে ধরনের যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছে সেগুলোতেও কামব্যাক করা তাদের পক্ষে আর পসিবল হবে না। তারা যেখানে গেছে সেখান থেকে আর তাদের যে ইশতেহারের মধ্যে যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো আছে সেখানে তারা আর কামব্যাক করতে পারবে না। এবং ইতিমধ্যেই তারা তাদের ইশতেহারের যেগুলো সংস্কার বিষয়ক যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো কিন্তু ভঙ্গ করেছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্ট সচিবালয় তারা প্রতিষ্ঠা করে নাই এবং তারা বিভিন্ন জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করবে না, এটা তাদের প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে সমস্ত জায়গায় দলীয়করণ করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সব জায়গায় যখন আপনি কোনো সরকার দলীয় কারোর সাথে কথা বলবেন, তারা একটা খুব সহজ যুক্তি দিতে চায় যে আমাদের সরকার, আমাদের লোকই তো আমরা বসাবো। কিন্তু এখানে যে তর্কটা আমরা বারবার করার চেষ্টা করেছি যে যেগুলো নির্বাহী বিভাগের অধীন না, যে প্রতিষ্ঠানগুলো যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোতে আপনি দলীয় লোক নিয়োগ দিতে পারেন না। কিন্তু এই সামান্য যুক্তিটা, এই বেসিক কথাটা তারা বুঝতে পারে না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার এখানে আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে সব জায়গায় নিজেদের লোক বসালেও তাদের একটা রাষ্ট্রপতি বানানোর মতো রাষ্ট্রপতি পাওয়া যাচ্ছে না। তারা ওই আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এটা প্রমাণিত অভিযোগ, যিনি ইতিমধ্যেই তাদেরই ভাষ্য অনুযায়ী, বিএনপি সরকারের ভাষ্য অনুযায়ী সংবিধান লঙ্ঘন করেছেন, তাকে কিন্তু বিএনপি সাংবিধানিক পদ্ধতিতে অপসারণ করার সুযোগ থাকলেও সেই সুযোগটা গ্রহণ করছে না। এবং এর সাথে তাদের নিজস্ব রাজনৈতিক হিসাব জড়িত। অর্থাৎ তারা হিসাব করেছে যে কখন রাষ্ট্রপতিকে সরালে আগামী নির্বাচনের সময়ে তাদের একজন রাষ্ট্রপতি থাকবে, এই হিসাব বা এই গণিত বিএনপি সরকার করে ফেলেছে।